ঈদের দিনে সম্প্রীতির এক অনন্য নজির ডালখোলায়। প্রতি বছরের মতো এবারও সোমবার সকালে ডালখোলা পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের ফরসরা ঈদগাহ ময়দানে ঈদের নামাজে অংশগ্রহণ করতে উপস্থিত হয়েছিলেন কয়েক হাজার ইসলাম ধর্মের মানুষেরা। নামাজ শেষ হলে সেখানে উপস্থিত হন ভিন ধর্মের কিছু মানুষ। সেখানে উপস্থিত সকলের হাতে গোলাপ ফুল তুলে দিয়ে ঈদের শুভেচ্ছা জানান তারা। পরস্পরের সঙ্গে আলিঙ্গন করে ঈদের শুভেচ্ছাও বিনিময় করেন তারা। প্রতিবারের মতো এবারও রেড রোডে আয়োজন করা হয়েছিল নামাজে, সেই কারণে বন্ধ করে দেওয়া হয় একাধিক রাস্তা। সোমবার রেড রোডে ঈদের নামাজে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গী ছিলেন তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকলকে ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি এদিন বিজেপিকে এক হাত নেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফের আবাসের কাটমানি নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল অঞ্চল সভাপতির বিরুদ্ধে। এক বৃদ্ধার কাছ থেকে রাস্তা এবং আবাসের ঘর পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে 36,000 টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল কোচবিহারের তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের শালবাড়ি 2 নম্বর অঞ্চল সভাপতি মিলন বর্মনের বিরুদ্ধে। সোমবার এই অভিযোগে তৃণমূল অঞ্চল সভাপতি মিলন বর্মনের বিরুদ্ধে বক্সিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন চিত্রমালা বর্মন নামের 60 ঊর্ধ্ব এই বৃদ্ধা। 2 বাংলাদেশিকে আটক করল আরপিএফ এর সিপিডিএ স্পেশাল টিম। নিউ কোচবিহার রেল স্টেশন থেকে সোমবার তাদের আটকানো হয়। ঈদের দিনে এক সেনাকর্মী নিথর দেহ এসে পৌঁছল গ্রামে। এমন ঘটনায় কান্নায় ভেঙে পড়লেন পরিবারের লোকেরা। জানা গিয়েছে সোমবার মালদার রতুয়ার বাহারালের রাধানগর গ্রামের বাসিন্দা মাহবুল হক নামের ওই সেনাকর্মীর মৃতদেহ এসে পৌঁছয় গ্রামে। মৃতদেহ গ্রামে আসতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকসহ গ্রামবাসীরা। তিনি সেনাকর্মীদের রাজস্থানে কর্মরত ছিলেন আর সেখানে ট্রেন থেকে পড়ে মৃত্যু হয়েছে এমনটাই জানা গিয়েছে। তার নিথর দেহ গ্রামে ফিরে আসার পর শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন তার সহকর্মী থেকে শুরু করে এলাকার বাসিন্দারা। ওই সেনা জওয়ানের মৃত্যুতে শোকের আবহ ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। পরিবার এবং আত্মীয়দের নিয়ে মরণোত্তর চক্ষুদান করলেন রায়গঞ্জ বস্ত্র ব্যবসায়ী পুনম চাঁদ শেঠিয়া। সোমবার রায়গঞ্জ শহরের একটি ভবনে কর্মসূচি অনুষ্ঠিত হয়। মূলত সুকান্ত সরণী ইউথ ওয়েলফেয়ার সোসাইটি এবং মুক্তির কাণ্ডারী নামে 2 সামাজিক সংস্থার পরিচালনায় কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন পুনম চাঁদ শেঠিয়া তার স্ত্রী সহ মোট 4 জন মরণোত্তর চক্ষুদান করেছেন। ঈদ উপলক্ষে হাসপাতালে রোগীদের মধ্যে মিষ্টি এবং ফল বিতরণ করল তৃণমূল নেতৃত্ব। এদিন ঈদ উপলক্ষে হরিচন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে রোগীদের সঙ্গে দেখা করতে যান জেলা পরিষদ সদস্য বুলবুল খান, ব্লক সভাপতি জিয়াউর রহমান, যুব তৃণমূল সভাপতি পূজন দাস সহ অন্যান্যরা। মিষ্টি ফল এবং বিতরণ করা হয় রোগীদের মধ্যে। পাশাপাশি সকলের মধ্যে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন উপস্থিত সকলে। ফের চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ালো। এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে। সোমবার সকালে প্রসূতির মৃত্যু হয়। এরপর হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙে পড়ে তার পরিবারের লোকজন। জানা গেছে মৃতার নাম কৃষ্ণা সরকার, তার বাড়ি ইটাহারে। এই ঘটনার জন্য মহিলার স্বামী গাফিলতিতেই দায়ী করেছেন। এদিন তিনি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। 2026 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকে প্রচার কর্মসূচিতে সামিল হয়েছে তৃণমূল নেতৃত্ব। ঈদের উৎসবের দিনকে লক্ষ্য রেখে জনসংযোগ কর্মসূচি সারলেন উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ার আলম। এদিন তিনি চাকুলিয়া, খিকিরটোলা, পুয়ার, বালিগুড়া সহ বিভিন্ন এলাকার গ্রামে গ্রামে বাড়ি বাড়ি গিয়ে ঘুরে দেখা করেন বাসিন্দাদের সঙ্গে। তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পালিত হল ঈদ উৎসব। মাথাভাঙা 1 নম্বর ব্লকের জোরপাটকি গ্রাম পঞ্চায়েতে কাজীর মোড়ে তৃণমূল পঞ্চায়েত সদস্য এবং স্থানীয়দের উদ্যোগে ঈদ উৎসবের আয়োজন করা হলো। সকল ধর্ম সম্প্রদায়ের মানুষেরা ঈদ উৎসবে সামিল হন। সকলের মধ্যে মিষ্টি সহ অন্যান্য খাবার পরিবেশন করা হয়। বিপুল মূল্যে মাদক সহ গ্রেফতার করা 2 জনকে মালদা টাউন স্টেশন থেকে জিআরপির উদ্যোগে। এদিন রাতে মালদা টাউন স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে তাদের গ্রেফতার করা হয়। ধৃতদের নাম মোহাম্মদ বসির এবং গুড্ডু কুমার, 2 জনে বিহারের বাসিন্দা। শিল্পকলা আগ্রহী এমন বেকার যুবক যুবতীদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করে উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক। দক্ষিণ দিনাজপুরের বালুঘাটের রঘুনাথপুর এলাকায় একটি অস্থায়ী ক্যাম্পে তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এখানে প্রায় 25 জন শিক্ষার্থী প্রশিক্ষণ নিয়েছে। ভারত সরকার, উত্তর পূর্ব ভারত এবং ব্যাম্বু মিশন কাউন্সিলের পক্ষ থেকে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। ঈদ উপলক্ষে অভিনব উদ্যোগ গ্রহণ করা হলো। হাসপাতালে ভর্তি থাকা রোগীদের মধ্যে ফল বিতরণ করা হলো। জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে অধীন সুপার স্পেশালিটি হাসপাতালে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন পদ্মশ্রী করিমুল হক। এদিন প্রায় 1000 রোগীর মধ্যে ফল বিতরণ করা হয়েছে। এসএফআইকে চামড়া গুটিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেয় তৃণমূল ছাত্র পরিষদ, যার পরিপ্রেক্ষিতে সোমবার বালুঘাটে এসএফআই কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে প্রতিবাদ জানালো এসএফআই নেতৃত্ব। এদিন বালুঘাটে এসএফআই নিজস্ব কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে তৃণমূল ছাত্র পরিষদের স্লোগানে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে এসএফআই নেতৃত্ব। চৈত্র গাজন উৎসব উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রায় পা মেলালেন শতাধিক ভক্তরা। শোভাযাত্রায় অংশগ্রহণ করল কুসুমুন্ডি মুখাশিল্প। চৈত্র পুজো উপলক্ষে সোমবার গঙ্গারামপুর ফুটবল মাঠ সংলগ্ন এলাকা থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এরপর শোভাযাত্রাটি চৌপতি, বাসস্ট্যান্ড, নিউ মার্কেট সহ বিভিন্ন এলাকা পথ পরিক্রমা করে। তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে চাঞ্চল্য ছড়ালো কোচবিহার 1 নম্বর ব্লকের শুকটাবাড়ি এলাকায়। জখম হয়েছে 3 জন। যারা গেছে তৃণমূলের অঞ্চল সভাপতি সিরাজুল ইসলামের ছেলে দলবল নিয়ে অঞ্চল যুব তৃণমূল সহ সভাপতি আশরাফুল, তৃণমূল কর্মী খুরশিদ আলম এবং তাকে মাকে মারধর করেছে। ঘটনায় 2 জন কোচবিহার এমজে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা।
মোথাবাড়ি কাণ্ড নিয়ে সরব হলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সোমবার বালুঘাটে সাংবাদিক সম্মেলন করে সরব হয়েছেন তিনি। এমনকি তৃণমূলের বিরুদ্ধে মুসলিম তোষণের অভিযোগ তুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী। রামনবমী উৎসবের আগে কলকাতা জুড়ে ফেস্টুন লাগানো হয়েছে। শহরের বিভিন্ন প্রান্তে রামনবমী উৎসব পালনে আহ্বান জানিয়ে লাগানো হচ্ছে সেই পোস্টার। এদিন সেই পোস্টার প্রসঙ্গে সুকান্ত মজুমদার ফিরাদ হাকিমকে রামনবমী উৎসবে অংশ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। জলপাইগুড়ি শহরের রবীন্দ্র ভবন প্রাঙ্গণে সোমবার থেকে শুরু হলো খাদি মেলা। মেলা চলবে 16 এপ্রিল পর্যন্ত। জলপাইগুড়ি জেলা প্রশাসন এবং পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ আয়োজন করেছে মেলার। প্রতিদিন দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে মেলা। সোমবার প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে মেলার উদ্বোধন করেছেন রাজ্যের মন্ত্রী জনদান সিংহ। শিলিগুড়ি একটি বিরিয়ানি দোকানে বিরিয়ানি মাংসে মিলল পোকা। আটক হয়েছে 5 অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি লেক টাউনে একটি বিরিয়ানির দোকানে। পৌরসভা 33 নম্বর ওয়ার্ডে বিরিয়ানি দোকানে বহুদিন থেকে স্বল্প মূল্যে বিরিয়ানি বিক্রি করা হয়। সেখানে দিনভর বিরিয়ানি খেতে ভিড় জমায় শহরবাসী। অভিযোগ, সেই বিরিয়ানি দোকানে মাটন বিরিয়ানিতে মিলেছে সাদা পোকা। রায়গঞ্জ স্টেডিয়ামে সাফল্যের সাথে শেষ হলো দিনাজপুর প্রিমিয়ার লিগ সিজন 1 ডিপিএল। সোমবার ছিল ফাইনাল খেলা। ফাইনালের মুখোমুখি হয় গৌরী সুপার কিংস বনাম রায়গঞ্জ রয়্যালস। প্রথমে ব্যাট করতে নামে রায়গঞ্জ রয়্যালস। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর 4 উইকেটে ব্যবধানে জয়লাভ করেছে গৌরী সুপার কিংস। চ্যাম্পিয়ন দলকে ট্রফি সহ 30,000 টাকা পুরস্কার দেওয়া হয়েছে এবং রানার্স দলকে ট্রফি সহ 25,000 টাকা পুরস্কার দেওয়া হয়েছে। বাংলাদেশি যুবকের কাছে ভারতীয় জাল ভোটার এবং আধার কার্ড ঘিরে চাঞ্চল্য। মেখলিগঞ্জে এক বাংলাদেশি গ্রেপ্তার করল পুলিশ। 30 মার্চ এগরাবান্ধা এলাকায় ঘোরাঘুরি করতে দেখতে পাওয়া যায় তাদের। পুলিশ মারফত খবর মেলে ওই যুবকের নাম মোহাম্মদ উজ্জ্বল। বাংলাদেশের নাগরিক সে। তার কাছ থেকে ভারতীয় জাল ভোটার আধার কার্ড উদ্ধার করা হয়েছে। রায়গঞ্জে সাফল্যের সঙ্গে শেষ হলো সাব জুনিয়র স্টেট র্যাঙ্কিং ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনূর্ধ্ব 13 এবং 15। বিগত 5 দিন ধরে চলছিল টুর্নামেন্ট। সোমবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় রায়গঞ্জ বন্দর ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এই খেলা। এই টুর্নামেন্টে রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রতিযোগীরা অংশ নিয়েছিল। মোট 6টি কোর্টে টুর্নামেন্ট চলে। অনূর্ধ্ব 13 এবং অনূর্ধ্ব 15 বিভাগে ছেলে মেয়েদের নিয়ে মোট 9টি ইভেন্ট খেলা সম্পন্ন হয়।